কাজ ছিল মাদক দ্রব্য যারা বিক্রি করতো তাদেরকে শেল্টার দেওয়া, সত্যি কিনা? এই অঞ্চলে আজকে যারা মাদকের ত্রাস সৃষ্টি করেছে, কারা করেছে আমরা জানি, কিন্তু গত 17 বছরে আমরা চক্ষু লজ্জা ভয় ভীতির কারণে কেউ কিছু বলতে পারেন না, তাই তো? সেই মানুষগুলো আবার ঘুরে ফিরে আবার নতুন করে সক্রিয় হচ্ছে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে কথা দিতে চাই, আমাদের যে সরকার, আমাদের সরকারের প্রতিশ্রুতি সেটা হলো বাংলাদেশ থেকে মাদক যে শিকড়, সেই শিকড় তুলে দেওয়া। আজকে সুখদেব দা ওসি হয়েছেন, আমি রাজনীতি করি, উনি সমাজসেবক করে, উনি শিক্ষক, কিন্তু আগামী যে 20 বছর পরে এই ওসিটা কে হবে সেই দুশ্চিন্তা এখন আমাদের। কে রাজনীতিবিদ হবে সেই দুশ্চিন্তা আমাদের, কে সমাজসেবক হবে সেই দুশ্চিন্তা আমাদের, কে শিক্ষক হবে সেই দুশ্চিন্তা আমাদের। কারণ আমাদের যে ছেলে 15 বছর থেকে 20-25 বছর, এই ছেলেরা সকাল থেকে রাত ভর তারা চিন্তা করে কিভাবে মাদক সেবন করবে। তারা যদি মাদক সেবন করতে থাকে তাহলে এই সমাজ, এই রাষ্ট্র কিভাবে হবে এবং এই রাষ্ট্রের আগামী দিনে কারা নেতৃত্ব শূন্য হবে কিনা বলেন? এখানেই আমাদের সরকারের কাজ। যেহেতু দেশি বিদেশি নানান রকম ষড়যন্ত্র আছে, আপনারা জানেন যে প্রতিবেশী একটি দেশ, চারপাশে যে বর্ডার, এই বর্ডারের পাশে তারা মাদকের কারখানা করছে, যাতে বাংলাদেশের যে যুব সমাজ তারা যেন ধ্বংস হয়ে বাংলাদেশ নেতৃত্ব হারায়। এখানে যারা মুরব্বী আছেন তাদেরকে আমি অনুরোধ করতে চাই, দেশ এবং দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য, বাঁচানোর জন্য আপনি আপনার প্রতিবেশীকে রক্ষা করুন এবং কে কে মাদক বিক্রি করুন আপনি সমাজে না বলতে পারলেও এই সুখদেবদার কাছে যাবেন, তিনি পদক্ষেপ নেবে, আমার কাছে বলবেন। আমার টেলিফোন নাম্বার হয়তো বা সবার কাছে আছে। আমাদের এই সমাজ থেকে এই মাদক যারা বিক্রি করে এবং সেবন করে তাদেরকে চিরতরের জন্য মুছে দিতে হবে, এবং যারা মাদক বিক্রি করবে, যার সন্তান, তারা এই গ্রামে থাকতে পারবে না। কারণ ওই বাবার দায়িত্ব তার ছেলেকে ভালো করার, তিনি যদি সেটার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তো সমাজ ভালো হবে না। সেই একটা খারাপ মানুষের জন্য আমি সমাজ ধ্বংস করব, এটা কি হবে? এখানে অনেকে কমিটির কথা বলছেন, আমিও এটার সঙ্গে একমত। আমি দাদাকে বলবো যে এই কমিটি যেটা হবে 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডের সমন্বয় একটা কমিটি হবে। সেই কমিটির প্রধান উপদেষ্টা থাকবেন এই অঞ্চলের যিনি সরকারি এমপি হেলেন জেরিন খান, উপদেষ্টা থাকবেন সুখদেব দা, এই ধরনের সরকারে যারা দায়িত্বে আছেন তারা উপদেষ্টা থাকবেন, এবং সমাজে যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, মুরব্বী আছেন, তারা উপদেষ্টা থাকবেন। ইয়াং ফোর্স দিয়ে শত্রুকে মোকাবেলা করতে হবে, সত্য কিনা? ইয়াং যে ফোর্স আছে সেই ফোর্স দিয়ে এই কমিটি করতে হবে। শুধু কমিটি করলেই হবে না, এই কমিটিকে ব্যস্ত রাখতে হবে খেলাধুলার মধ্য দিয়ে। আপনি যদি প্রতিনিয়ত খেলাধুলার মধ্য দিয়ে ব্যস্ত রাখেন তাহলে কিন্তু ওই ছেলেটি নেশার দিকে আর ধাপিত হবে না। আমার কথা, কমিটি বড় হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমার কাজ হলো সমাজকে পরিবর্তন করা। এই সমাজকে পরিবর্তন করতে যে যদি আমার জীবনও দিতে হয়, আমি রিপন প্রস্তুত আছি। যেমন গত 17 বছরে বাংলাদেশের গণতন্ত্রের জন্য বারবার লড়াই করেছি, কারাগারে থেকেছি, আবার না হয় সমাজ পরিবর্তনের জন্য জীবন দেব, রক্ত দেব, তবুও সমাজকে পরিবর্তন করব। এটাই হলো আমাদের সরকারের শপথ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই সমাজের যে দুষ্টু চক্র আছে এটা কিন্তু আমাদের বিএনপির একার দ্বারা সম্ভব হবে না। এখানে বিভিন্ন দলের বিভিন্ন মতের মানুষ আছেন। আসুন আমরা সকলে যদি একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সফল হব। এখন আপনি বলবেন যে মধুখালী ওসি সাহেব দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব কিন্তু তার একার না। এখানে 11টা উপজেলা নানান রকম সমস্যা আছে, সকল সমস্যা কিন্তু ওসি সাহেবকে দেখতে হয়। এই কারণে আমাদেরকে সামাজিক আন্দোলন যদি গড়ে তুলতে হয় তাহলে এই কমিটির সঙ্গে মসজিদের ইমাম, আপনার মন্দিরে যারা দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে, স্কুলে যারা দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে, আপনার মাদ্রাসার যারা দায়িত্ব আছে তাদেরকে নিতে হবে। অর্থাৎ সকলকে নিয়ে একটি ঐক্য গড়ে তুলতে হবে এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, তাহলে আমরা সফল হব, তা না হলে কিন্তু সফল হব না। হয়তো আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু আমি আমার বাস্তব জীবন থেকে এইগুলো বলছি। আজকে আমি একটু আগে এখানে এসে শুনলাম জ্যোতি সাহেব যে আমাদের ডাইনে একটি বাড়ি আছে, আমি নাম বলতে চাই না, এখানে হয়তোবা তার
বংশের কেউ আছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তার বাবাকে বলবেন আমি রিপন বলছি। যদি তার সন্তানকে সে সামলাতে না পারে তাহলে এর পরিণতি কি হবে এই সমাজের মানুষ সেটা সামাজিক আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিতে হবে। কেউ কোনো আইন হাতে তুলে নেবেন না। গতকালকে আপনারা শুনেছেন যে আমাদের বোয়ালমারীতে, আলফাডাঙ্গাতে আমরা প্রতিনিয়ত মিটিং করছি 3 থানায়। বোয়ালমারীতে যিনি মাদক বিক্রি করেন তার গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই এলাকার মানুষ জ্বালিয়ে এবং প্রশাসনের কাছে তাকে তুলে দিয়েছে। আপনারা কেউ গাড়ি বাড়ি জ্বালাতে যাবেন না, কেউ মারতেও যাবেন না। সসম্মানে তাকে ধরে পিঠমুড়া দিয়ে বেঁধে ওসি সাহেবকে ফোন করবেন। আইন আইনের গতিতে চলবে, আইন সবার জন্য। আপনারা এই ঝামেলা করবেন। আরেকটি যে তথ্য, আমাকে অনেকেই কিন্তু ফোন করেন যে রিপন ভাই অমুক একটু গ্রেফতার করেন। আপনার সঙ্গে ব্যক্তিগত ঝামেলা থাকতে পারে, সেই ব্যক্তিগত ঝামেলা কিন্তু আবার সামাজিক এই যে আমাদের যে কমিটি হবে বা আমাদের যে সমস্যা আমরা সমাধান করতে যাব সেখানে কিন্তু ব্যক্তিগত ঝামেলা আপনারা আনবেন না। আমরা কিন্তু বুঝবো যে কোনটা ব্যক্তিগত আর কোনটা ব্যক্তিগত না। যেটা সত্য সেটাই। আপনার সাথে পারিবারিকভাবে একজনের দ্বন্দ্ব থাকতে পারে, তার জন্য আমাদেরকে দেবে অন্যকে সাফারিং করার চেষ্টা করবেন, এই জায়গায় কিন্তু স্ট্রং থাকতে হবে। এটার কিন্তু পক্ষপাতিত্ব আমি নয়, এই বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আবারও আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে বলছি, গত 17 বছরে আপনাদের পাশে যেভাবে ছিলাম ভবিষ্যতেও থাকবো। কিন্তু আসুন আমরা সকল ঐক্য হয়ে এই সমাজটাকে পরিবর্তন করি, তাহলেই আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।